হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা শুরু করতেছি ওয়েব ডেভেলপমেন্ট জার্নি, যেখানে আমরা শিখব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট অ্যান্ড একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে যত কিছু শেখার প্রয়োজন হয় আমরা এখানে সব কিছুই শিখব। সো আমরা শুরু করব প্রথমে HTML দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই যে ওয়েবসাইটটা আছে এইখানে যে সম্পূর্ণ ইন্টারফেস আছে, এই যে সম্পূর্ণটাকে বলে হেডার, এই যে সেকশনটা আছে এটাকে বলে হিরো সেকশন, অ্যান্ড এইখানে নিচে প্রোডাক্টস দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটা একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কী হবে দেখো, আমি যখন নিচে স্ক্রল ডাউন করব তখন নিচের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এক এক করে আসতেছে, সবগুলো একসাথে না এসে আস্তে 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 করে আসতেছে। প্রি লোডেড না থাকা যখন আমি এই পেজটা বা এই সেকশনটা করতেছি, স্ক্রল করতেছি, তখন এটা আমাদের সামনে আসতেছে। সো জাস্ট আজকে দেখবো HTML কি, CSS কি আর জাভাস্ক্রিপ্ট কি। আমরা এই তিনটা জিনিস হচ্ছে, যদি আমরা কোডিং করে কোনো ওয়েবসাইট বানাইতে চাই তাহলে এই তিনটা হচ্ছে বেসিক, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এর ভিতর অনেক কিছু আছে। HTML শুধু HTML দিয়ে অনেক কিছু করা যায়, বা HTML হচ্ছে তুমি একটা মানুষের তুলনা করতে পারো, একটা মানুষের হাড় বা স্কেলিটন, এটা হচ্ছে HTML দিয়ে করা। আর তার উপরে যে জামা কাপড় বা যে স্টাইলিশ লুকটা থাকবে, আউটলুকটা থাকবে, সেটা হচ্ছে CSS। ওকে, অ্যান্ড মানুষটা কীভাবে হাঁটতেছে, কীভাবে নড়াচড়া করতেছে, এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? অলওয়েজ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো। সো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের শুরুতেই করতে হবে, এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতর আমি তোমাদের আগে থেকেই কোডটা দেখাতে চাচ্ছি না, তাহলে মাথা ঘুরে যাবে। সো আমি জাস্ট দেখাতে চাচ্ছি, এখানে দেখো, এখানে এই যে একটা বাটন আছে ব্রাউজ প্রোডাক্টস, এই যে বাটনটা আছে এই বাটনটার ট্যাগ হচ্ছে বেসিক্যালি থাকে HTML। এইখানে যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমরা HTML দিয়ে লিখবো। অ্যান্ড এই যে বাটনটা আছে এই বাটন যে আমরা এই যে কালার, তারপরে এই যে হোভার করতেছে, এই যে আমাদের কার্সারটা যখন এরপর নিচ্ছি তখন যে একটা গ্লো করতেছে বা একটা ইফেক্ট দেখা যাচ্ছে, এই যে আওয়ার স্টোরি এর উপর যখন আমরা মাউস হোভার করতেছি বা আমাদের কার্সারটা যাচ্ছে তখন আমরা এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। তেমনই গেট ইন টাচ, এইটা, তারপর এই যে প্রোডাক্ট, হোম, অ্যাবাউট, এই সেকশনগুলো যখন আমরা যাচ্ছি, এই যে কাজটা হচ্ছে এইটা বেসিক্যালি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, বা CSS দিয়ে ওইগুলো করা যায়, বাট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এগুলো হয়। আর দেখো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক কাজটা একটু দেখাই। আমরা যখন এই প্রোডাক্টটা দেখবো, এটা একটা কার্ড প্রোডাক্ট। এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের এই প্রোডাক্টের ডিটেলসটা দেখা যাচ্ছে। সো এই যে ডিটেলস দেখা যাচ্ছে, আলাদা একটা উইন্ডো খুলতেছে, এই কাজটা করে জাভাস্ক্রিপ্ট। আবার এই যে একটা প্রোডাক্ট খোলার পর, যখন একটা কার্ড ওপেন করার পর যখন আমরা এখানে এই যে কেটে দিব, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব, তখন এটাও জাভাস্ক্রিপ্টের একটা ডিসমিস অপশানের কাজ করবে। সো এটা হচ্ছে বেসিক্যালি HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এরপরে আরও অনেক কিছু আছে যেগুলো আগে থেকে জানার দরকার নেই, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। সো ওয়েবসাইটটা আমাদের করা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। এছাড়া আমরা কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা ইউজ করে আমরা করতে পারছি। এখন দেখো এখানে এই যে একটা পয়েন্টার ঘুরতেছে, এই যে পয়েন্টারটা ঘুরতেছে এইটা বেসিক্যালি ইউজ করা হয়েছে শুধুমাত্র HTML এবং CSS। অ্যাডভান্স HTML এবং CSS শিখলে এত সুন্দর একটা ওয়েবসাইট বানানো সম্ভব। এখানে যদি আমি শুধু HTML, CSS ব্যবহার করি, তারপরেও এই ওয়েবসাইটটা বানানো সম্ভব যদি আমরা অ্যাডভান্স CSSটা ব্যবহার করি বা অ্যাডভান্স শিখতে পারি, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা বানানো সম্ভব। এটা আমার বানানো সবচেয়ে বেস্ট ওয়েবসাইট বলে আমার কাছে, সবচেয়ে ভালো একটা থিম প্লাস এর ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগে ওয়েবসাইটটা, এই জন্য আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট। অ্যান্ড এটা দিয়ে এই জন্যই শুরু করলাম। অ্যান্ড এইখানে এবার আমি যদি এর কোডটা দেখাই, আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আমাদের কোড এডিটর বেসিক্যালি এখানে আমি ইউজ করতেছি কার্সার। আগে VS কোড দেখা যায়, VS কোড থেকে আমরা এডিট করতাম, বাট এখন আমরা করি হচ্ছে কার্সার দিয়ে, বা এখন আমি অন্তত করি কার্সার দিয়ে, যেটা AI পাওয়ার্ড। অ্যান্ড VS কোডেও AI পাওয়ার্ড, কিন্তু কার্সারে অনেক ধরনের AI মডেল ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। যেমন আমরা যদি এখন কোডে যাই, ওকে, এদিকে একটু দেখো, একটু লক্ষ্য করো, এইখানে যে কোডটা দেখতে পাচ্ছি ডক টাইপ HTML, এইটা হচ্ছে HTML ফাইল। এই যে সম্পূর্ণ যে কোডিংটা আছে এইটাকে বলে HTML। শুধুমাত্র এখানে কি আছে? শুধুমাত্র HTML আছে। সো এই HTML এর বেসিক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাগ। যেমন এইখানে আছে এই যে মেটা ট্যাগ, এই যে একটা মেটা ট্যাগ, এটা একটা ট্যাগ। লিঙ্ক ট্যাগ, তারপরে আছে হেড ট্যাগ,
তারপর হচ্ছে ন্যাভ ট্যাগ, এই যে ট্যাগগুলো আছে, বাটন ট্যাগ, আমরা যে বাটনটা ক্রিয়েট করছিলাম দেখাইছিলাম তোমাদের, এই বাটন ট্যাগটা হচ্ছে এই বাটন ট্যাগটার মাধ্যমে কাজ করতেছে এই বাটনটা। তারপরে এখানে আরও আছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, মানে যখন আমরা কোনো কিছু লিস্ট তৈরি করব তখন আমরা ইউএলটা দিব। আর এলআই মানে লিস্ট আইটেম, যে এই লিস্টের ভিতর কী কী আইটেম আছে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কী কাজ করবো, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যখন আমরা কোনো একটা লেখার উপর ক্লিক করবো আর সেইটা যদি অ্যাঙ্কর ট্যাগ হয় তাহলে ওই লেখাটার উপর ক্লিক করলে আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে বা অন্য একটা উইন্ডোতে নিয়ে যাবে, বা ওই অ্যাঙ্কর ট্যাগে যে স্পেসিফিক ইউআরএল দেওয়া থাকবে বা কোনো একটা লোকেশান দেওয়া থাকবে, সেই লোকেশানে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের ওই অ্যাঙ্কর ট্যাগের টেক্সটার উপর ক্লিক করলে সেখানে যাইতে পারবো। ওকে, এখানে যে জিনিসগুলো দেখতেছি, তারপরে আছে আই ট্যাগ সাধারণত একটা লোগো, আই ট্যাগ বা লোগো ট্যাগ, সাধারণত কোনো একটা লোগো ব্যবহার করতে আমরা আই ট্যাগ ব্যবহার করি, এটা আমরা পরে দেখব। তারপরে আছে সেকশন হচ্ছে কোনো একটা পার্ট, যেমন সেকশন আমরা কোথায়, এই যে একটা সেকশন, এই যে উপরে যে এই দাগের উপরে যে একটা ভাগ আছে এই ভাগটাকে বলে একটা সেকশন। তারপরে এই দাগের নিচে থেকে যখন আমরা এই পর্যন্ত আসবো তখন এইটাকে বলবে আরেকটা সেকশন। সো এই যে একটা সেকশন, এই সেকশনের জন্য একটা ট্যাগ আছে, এটার নাম সেকশন ট্যাগ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ট্যাগ যেটা আমরা বেসিক্যালি সবসময় ব্যবহার করবো সেটা হচ্ছে ডিফ ট্যাগ মানে হচ্ছে কোনো একটা জায়গাকে বোঝানোর জন্য, যেমন এই যে সম্পূর্ণ ট্যাগটা সেকশনের ভিতর আছে বা সম্পূর্ণ এরিয়াটা সেকশনের ভিতর আছে, তারপরে আমরা ডিভের ভিতর রাখছি। যেমন এই যে এখানে যে লোগো আছে প্লাস আমার স্টোরের নামটা আছে, এইটাকে আমরা লোগো হিসেবে ব্যবহার করি। এই যে লোগোটা আছে এইখানে, এই শুধুমাত্র এই যে লোগোটা, এই লোগোটা একটা ডিভের ভিতর আছে, এই অরা স্টোর এইটা একটা ডিভের ভিতর আছে, এই যে সম্পূর্ণটা তো একটা ডিভের ভিতর আছে, কিন্তু আলাদাভাবে শুধুমাত্র এইটুকু একটা ডিভের ভিতর আছে অ্যান্ড এইটুকু একটা আলাদাভাবে ডিভের ভিতর আছে। সো ডিভ ট্যাগ ইউজ করি সাধারণত যখন ওইটাকে আমরা আলাদা করে বোঝাইতে চাই। এই প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা লেখা এখানে আমরা আলাদা আলাদা করে বোঝানো, যেমন হোম ট্যাগ, এইটা একটা আলাদা ডিভের ভিতর আছে, প্রোডাক্ট এইটা একটা আলাদা ডিভের ভিতর আছে। আচ্ছা আই এম সরি, একটা আর্জেন্ট কল ছিল সেটাই ধরতে হয়েছিল। ওকে, সো আমরা এখানে ডিভ নিয়ে কথা বলছিলাম। এই যে বিষয়গুলো আছে এইগুলোকে HTML এর ভিতর ধরা হয়, এই যে HTML ট্যাগ এইগুলোকে সবগুলোকে বলে HTML। অ্যান্ড এই যে আমরা যে এবার দেখবো আমরা CSS কোনগুলো, আমাদের CSS ফাইলটা করেছে, এই যে CSS ফাইল, এখানে দেখেন CSS ফাইলের ভিতর কি আছে। CSS ফাইলের ভিতর আমাদের যে স্টাইল, কালার, তারপরে হাইট, উইথ, এই যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমরা যদি এখানে দেখি, এইখানে যে বাটনটা আছে, সাপোজ এই যে ব্রাউজ প্রোডাক্ট যে বাটনটা আছে, এই বাটনে আমরা যে কালারটা দিছি, এর যে ভিতরের লেখাটার কালারটা দিছি, ভিতরের লেখাটার সাইজটা দিছি, তারপরে ভিতরের লেখাটার যে স্টাইল বা যে ফন্ট সাইজ বা ফন্ট স্টাইলগুলো, যে এই যে আমরা যে ডিসকভার প্রোডাক্ট দ্যাট ইভলিউট ইউর লাইফস্টাইল, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা স্টাইল করছি। এই লেখাগুলো কিন্তু এমন ছিল না, এই লেখাগুলো জাস্ট এ সিম্পল লেখা ছিল, এটাকে আমরা কালার করে, এই ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি মানে ফন্টের কেমন হবে ফন্টটা, এই ফন্টটা আমরা এখানে দিচ্ছি। এই যে ব্যাপারটা আছে, এটা আমরা করতেছি কি দিয়া, এটা আমরা করতেছি CSS দিয়ে। এবার দেখেন আরেকটা বিষয়, এখানে আমরা HTML CSS বুঝলাম, এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখানে জাভাস্ক্রিপ্ট, এই যে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি বোঝানো যায়, জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ব্যবহৃত হচ্ছে এখানে আমাদের ভিতরে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টগুলো আনার জন্য, প্লাস আমাদের যে রিলোড করার পরে এক এক করে প্রোডাক্টগুলো আসতেছে এইগুলোর জন্য আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। এখানে আমরা আরও ব্যবহার করতেছি, যখন আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব তখন এইটার ফুল ডিটেলস দেখা যাবে। যখন এখানে অ্যাড কার্টে ক্লিক করব তখন এই যে একটা উইন্ডো আসতেছে বা এই যে একটা সেকশন আসতেছে, এইটা আমরা কিভাবে করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। বাই নাওতে ক্লিক করলে এই যে এখানে একটা লেখা আসতেছে, এই যে জিনিসটা আছে এইটা আমরা করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। এইভাবে আস্তে আস্তে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও কী করছি, যখন আমরা এখানে কোনো একটা প্রোডাক্টের নাম দিব, সাপোজ আমরা এখানে দিতে পারি ওয়াচ অ্যান্ড প্রাইস দিতে পারি $100, ক্যাটাগরি দিতে পারি, ক্যাটাগরি ওয়াচ ক্যাটাগরিতে থাকবে। প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা অ্যাড দিই তাহলে দেখো আলাদাভাবে আমাদের একটা প্রোডাক্ট যোগ হয়ে গেছে, এই যে ওয়াচ নামে। এইটা হচ্ছে ডিফল্ট URL, মানে যদি আমাদের কোনো
প্রোডাক্টের ইউআরএল আমরা না দিই, দেখো এইখানে আমাদের ইউআরএল দিতে বলছিল, ইমেজ ইউআরএল বা ইমেজ লোকেশন দিতে বলছিল, আমরা এটা যখন দেয় নাই তখন আমাদের এটা একটা ডিফল্ট ছবি চলে আসছে, যেটা একটা জুতার ছবি, যদিও আমরা ওয়াচ দিয়েছি তারপরে একটা জুতার ছবি চলে আসছে, এইটা একটা ডিফল্ট ইউআরএল। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইটার ডিটেলসটা দেখা যায়। আমরা যেহেতু এখানে ডিটেলস কিছুই দেয় না, ডিসক্রিপশন দিই নাই, সেহেতু আমরা দেখতে পারবো না। আবার যখন আমরা এটা ডিলিট করতে যাব তখন এটা আমাদের ডিলিট হয়ে যাবে। এইগুলা করতেছি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারবো, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। জাস্ট আজকে এই পর্যন্তই, আজকে এইগুলো বুঝলেই চলবে। আমরা নেক্সট ক্লাস থেকে একদম বেসিক থেকে শুরু করব, মানে একদম বেসিক HTML থেকে শুরু করব। ওকে, সো লেটস স্টার্ট নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।